আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কোন লেন্সের কাজ কি অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। আমি আজকে বলবো আপনাদেরকে বিস্তারিত এ টু জেড কোন লেন্স কোথায় ইউজ করবেন, কেন ইউজ করতে হবে, ইনডোরে কোন লেন্স দরকার, আউটডোরে কোন লেন্স দরকার। তো আমার কাছে কি কি লেন্স আছে সেগুলো বিস্তারিত আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাবো। এবং আপনারা যদি প্র্যাকটিক্যালি আউটডোরে স্যাম্পল সহ ভিডিও ফটোশুট দেখতে চান কোন লেন্সের কি কাজ, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে জানাবো। তো প্রথমে আমি দেখাতে চাই যে এটা পেনকেক লেন্স বলা হয় এবং অনেক ক্রিমি, অনেক সুন্দর একটি লেন্স, যেটা দেখতে অনেক চকলেটের মতো লাগে, অনেক ছোট্ট একটা লেন্স, যেটা অনেক উপকারী, অনেক দরকারি একটা লেন্স। যারা ক্লোজ শট নেন, কাছের শট নিতে চান অথবা মাইক্রো শট নিতে চান, 24 mm প্রাইম লেন্স যেটার অ্যাপাচার 2.8। এখন আমি যেটা বলছিলাম যে আপনারা যদি ক্লোজ শট নিতে চান, একটি মাইক্রো শট নিতে চান, মাইক্রো শট নিতে গেলে মাইক্রো লেন্স দরকার। মাইক্রো লেন্সের প্রাইসগুলো অনেক বেশি হয়ে থাকে। আপনারা যদি ওয়েডিং ফটোগ্রাফি বা আউটডোর যদি সিনেমাটোগ্রাফি ভিডিও করতে চান বা ব্লগ করতে চান, ব্লগ করার ক্ষেত্রেও কিন্তু এটা ভালো হবে। বাট আপনারা এইভাবে ধরে যদি সেলফি ব্লগ করেন সেক্ষেত্রে নট এনাফ। 16 mm নিতে হবে আপনাকে, 1.4 নিতে হবে, যেটার সিগমা প্রাইস হচ্ছে, সিগমা লেন্সের প্রাইস 40,000 টাকার আশেপাশে। আর যদি ভিলট্রক্সে যান তাহলে 28 থেকে 29,000 টাকা প্রাইস হবে। আর 24 mm এই লেন্সটা ইনটেক যদি কিনতে চান তাহলে এটার প্রাইস বাজারে 15,000 টাকা। আর এটা সেকেন্ড হ্যান্ড যদি মার্কেটে যান আপনারা 9-10-এর আশেপাশে পেয়ে যাবেন। বাট আপনারা যদি প্রফেশনালি কাজ করতে চান সেকেন্ড হ্যান্ড লেন্স কখনোই নেবেন না। আচ্ছা, যেটা বলছিলাম যে কারা ইউজ করবেন, যারা সিনেমাটিক ভিডিও নিতে চান, ক্লোজ এইটুক হাফ শট নিতে চান, বর বইয়ের অথবা কোনো প্রোডাক্ট ভিডিও নিতে চান, ছবি নিতে চান, তারা এটা ইউজ করতে পারেন। আর এইটা দিয়ে আপনারা যদি দূর থেকে ভিডিও করেন, যেমন আমার ক্যামেরা যে দূরত্বে রাখা আছে ওই দূরত্ব থেকে যদি এটা ভিডিও করতে চান তাহলে কিন্তু আপনারা পিছে ব্যাকগ্রাউন্ড এরকম ব্লার পাবেন না। কারণ আমার এই ভিডিওটা হচ্ছে 50 mm 1.8 দিয়ে। এইটা যদি সেম দূরত্বে রাখা হয় আমি অনেক ওয়াইড একটা ভিউ পাবো। ব্যাকগ্রাউন্ড যেখানে দেখতে পাচ্ছেন অনেক বড় ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। বাট 2.8 অ্যাপাচার হওয়ার সত্ত্বে এটার আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার কম পাবেন, 1.8 হলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার বেশি পাবেন। বাট এখানে আরেকটা জিনিস ম্যাটার করে ব্যাকগ্রাউন্ড ব্লার হওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে ফোকাল লেন্থ। এটা 24 mm 2.8, হ্যাঁ 2.8, 24 mm 2.8। আর আপনারা যদি 50 mm মানে 50 mm 2.8 ইউজ করেন তাহলে কিন্তু আরো বেশি ব্লার পাবেন, কারণ জুম হচ্ছে বেশি, ফোকাল লেন্থ বেশি। এখন আমি আরেকটা পার্থক্য আপনাকে বুঝাই। 24 mm 1.4 এটা কাছ থেকে ধরলে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার পাওয়া যাবে, যেহেতু 1.4 হয়ে যাবে। বাট আপনি যদি 100 mm 2.0 ইউজ করেন তাও আরো বেশি ব্লার পাবেন, কারণ ওদিকে ফোকাল লেন্থ বেড়ে গেছে। আসলে এই জিনিসটা অনেকের ক্লিয়ার করা ছিল না, এটা ক্লিয়ার করে দিলাম। আর এই লেন্সটা বললাম তারা ইউজ করতে পারেন। এখন যারা আউটডোর ফটোশুট করেন অথবা কাপল শুট নিতে চান অথবা ক্লোজ শট নিতে চান, ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ব্লার করে, তারা নিতে পারেন 100 mm লেন্স 100 mm, যেটার অ্যাপাচার বললাম 2.0। আপনি যদি 50 mm লেন্স ইউজ করেন 1.8 আর যদি 100 mm f 2.0 তাহলে এটাতেই বেশি ব্লার পাবেন, কারণ এটা 100 mm ফোকাল লেন্থ বড়। তো এই লেন্স হচ্ছে ওয়াইন এর লেন্স। ওয়াইন একটা থার্ড পার্টি ব্র্যান্ড, যেটার প্রাইস বাংলাদেশে হয়ে থাকে 20,000 টাকার আশেপাশে, ইন্ডিয়াতে হয়ে থাকে 17 থেকে 16,000 টাকা। এখন এই লেন্সটা কাদের জন্য, কারা নিবেন এই লেন্স? আমার ক্যামেরাতে রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে M50 Mark II। এটা তারাই নিতে পারেন যারা M50 Mark II এর মতো হাই কোয়ালিটির এবং হাই ফাস্ট অটোফোকাস ওলা ক্যামেরা ইউজ করেন। M50 Mark II এর নিচে একটি ক্যামেরাই পাবেন যেটাতে আপনারা ইউজ করতে পারেন 200D Mark II। তার নিচের লেভেলের ক্যামেরাই কখনো এটা ভিডিওর জন্য কিনবেন না, এমনকি ফটোর জন্য কিনবেন না। এই লেন্স কিনতে হলে অরিজিনাল ক্যানন ব্র্যান্ডের কিনতে পারেন। আর এটাতে ভিডিও কেমন হয় যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এটা কিনেছিলাম ফটোগ্রাফির জন্য, বাট M50 Mark II এত হাই কোয়ালিটি, এত হাই অটোফোকাস দিচ্ছে মিররলেস ক্যামেরা যেহেতু, তো এটাতে আমার ভিডিও কাজও চলে যাচ্ছে। আর আরেকটা কথা, এটা কিন্তু ইনডোরের জন্য না। যদি আপনার স্পেস হয়, রুম যদি ছোট হয়, 10 ফিট যদি রুম হয়, লম্বায় 10 ফিট, তাহলে আপনারা 50 mm লেন্সেই কিন্তু অনেক টাইট একটা ভিউ পাবেন। আর এটা তো দূরের কথা, তাহলে আপনাদের জন্য এই 24 mm অথবা কিট লেন্স অথবা হচ্ছে 16 mm ইউজ করতে হবে। এখন কিট লেন্স একটা রাখা দরকার। কিট লেন্স কার জন্য লাগে, কাদের জন্য? আমার কাছে M50 Mark II এর কিট লেন্স আছে যেটা 15 থেকে 45 mm। আর যারা নর্মাল DSLR কিনেন তারা পেয়ে যান 18 থেকে 55 mm। এখন 18-55 অথবা 15-45 দুইটাই সেম। আচ্ছা, কিট লেন্স কারা নিবেন, ফাইনাল যদি একটা রিভিউ দিই তাহলে হচ্ছে যারা ওয়াইড ভিউ চাচ্ছেন তাদের জন্য কিট লেন্স, একসাথে গ্রুপ ফটো নিতে যাচ্ছেন তাদের জন্য কিট লেন্স।
এখন নর্মাল ডিএসএলআর থেকে এই M50 Mark II এর যে কিট লেন্স সেইটা কিন্তু একদম সেই হাই লেভেলের একটা কিট লেন্স। আপনি এটা 10-এ 10 দিলে যে নর্মাল ডিএসএলআর এর কিট লেন্স গুলো আছে সেগুলোকে আপনি রেটিং করে 10-এ 6 দিতে পারেন, কারণ ওটা লো লাইটে তেমন ভালো পারফরমেন্স দিতে পারে না, বাট এইটা ওইটার থেকে বেটার দেয়, বেটার। এখন এটা বেটার দিলেও এর থেকে বেশি বেটার দিবে প্রাইম লেন্স, যেগুলার ফোকাল লেন্থ ফিক্সড, জুম করা যায় না, জুম আউট করা যায় না, যেগুলার অ্যাপারচার কম। আর এগুলার অ্যাপারচার তো 3.5। সেক্ষেত্রে আমি এখন যে লো লাইটে ভিডিওটা করছি, এদিকে একটা লাইট লো দিয়ে আছে, এদিকে লো লাইট আছে, আমার ব্যাকগ্রাউন্ডটা হালকা হালকা ডার্ক, আমি যদি এই কন্ডিশনে কিট লেন্সটা লাগাই তাহলে ভিডিওতে নয়েজ চলে আসবে, ঝিরঝিরা ভাব চলে আসবে। বাট আউটডোরের জন্য ভালো। আবার ইনডোরে যদি করতে চান প্রচুর লাইট দরকার আপনার। আর আরেকটা কথা বলতে চাই, অনেক সময় অনেকে গ্রুপ ফটো ইউজ করেন, গ্রুপ ফটো তুলেন, তো গ্রুপ ফটোতে আপনারা কিট লেন্স ইউজ করেন, তো সেটার জন্য অবশ্যই কিট লেন্স ভালো। কারণ আপনারা যদি 50mm লেন্স গ্রুপ ফটোতে ইউজ করেন, তো 50mm লেন্সে কিন্তু অনেক টাইট একটা ফ্রেম চলে আসে, বেশি জুম হয়ে থাকে। আবার আরেকটা কারণ, আপনি যদি দূরে যান, দূর থেকে যদি হচ্ছে আপনি ছবি তুলেন গ্রুপের, তো দেখবেন মাঝখানে যে আছে তার সুন্দর একটা ফোকাস আসছে, সাইডে যে থাকবে সে ব্লার হয়ে যাবে, কারণ তার অ্যাপারচার বেশি আর এটার অ্যাপারচার কম, সেক্ষেত্রে সুন্দর সবাইকে ফোকাস করবে। বাট আপনি 50mm এ অ্যাপারচার কমায় গ্রুপ ফটো নিতে পারবেন, বাট ওই যে ফোকাল লেন্থ এটা ওয়াইড পাচ্ছেন আর ওটা ক্লোজ, অনেক সময় ইনডোরে জায়গা পাওয়া যায় না, সেক্ষেত্রে কিট লেন্স ইউজ করতে হতে পারে। এখন 50mm লেন্স কারা ইউজ করবেন? যারা বিগিনার আছেন, নতুন ফটোগ্রাফি করতে যাচ্ছেন, নতুন ভিডিও করতে যাচ্ছেন, তাদের জন্য 50mm লেন্স, যেটার অ্যাপারচার 1.8। আর আপনি যদি আরো হাই প্রফেশনালি কাজ করতে চান বা একটু হাই কোয়ালিটি ভিডিও পেতে চান, তাহলে আপনাকে নিতে হবে 1.4 50mm লেন্স, যেটার প্রাইস 35 থেকে 40 হাজার টাকা হয়ে থাকে। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 50mm লেন্সে হচ্ছে, যেটা অ্যাপারচার 1.8। আর ক্যামেরা আমার থেকে দূরে আছে, প্রায় 5 ফিট দূরত্বে আছে ক্যামেরা, পিছিয়ে আমার ব্যাকগ্রাউন্ড আছে প্রায় 5 ফিট দূরত্বে, 5 থেকে 6 ফিট হতে পারে, সামনেও 6 ফিট, পিছেও 6 ফিট হতে পারে। তো দেখতে পাচ্ছেন 1.8 অ্যাপারচার দিয়ে কেমন ব্লার আসছে। এখানে যদি 1.4 হতো তাহলে পিছের ব্যাকগ্রাউন্ড আরো বেশি ব্লার হতো। বাট এইখানে 50mm লেন্স লাগানো আছে, সেখানে যদি আমি 16mm লেন্স লাগাতাম অনেক বেশি ওয়াইড হতো, বাট ওখানে যদি 1.4 অ্যাপারচার ইউজ করতাম তাহলে কিন্তু অত বেশি ব্লার পেতাম না। ব্লার পাওয়ার জন্য আমাকে ক্যামেরা কাছে নিয়ে আসতে হতো, আমাকে ক্লোজ শট নিতে হতো। তো আশা করি বুঝতে পেরেছেন কোন লেন্স কোথায় ইউজ করতে হবে। আরো বিস্তারিত ভিডিও আসবে সামনে আমার চ্যানেলে, প্র্যাকটিক্যালি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।